অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, না হলে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আজ তোমরা আমার কওমের ছেলে, তোমাদেরকে আমি বলে যাচ্ছি জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। মন দিয়ে শোনো, জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য যাবে, আর এক শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। অন্যায়ের বিরোধী করতে হবে। ইসলামের নাম। অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে যাও। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, তুমি হয়তো অন্যায় করুনি, কিন্তু অন্যায় বিরোধী না থাকার জন্য তোমার ঈমান নাই, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা রাসূলুল্লাহর হাদিস। এর নাম অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। আসো, জালিম অত্যাচারী শাসকদের ভাড়াটিয়া মুফতি মাওলানাদের নিয়ে আসো, আমি ডিবেটে বসতে রাজি আছি। বড় কাউ লাগবে না, আমি একাই আসবো। চলো। কেউ যদি এই কথা ভুল প্রমাণ করতে পারে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে ডিবেটে বসুক। নবী অনেক কষ্ট করে এই সমাজ থেকে জুলুম খতম করেছে, অন্যায় খতম করেছে। বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বেটিদের ইজ্জত দিয়েছে। আর আজকে আমার বাংলায় তিলোত্তমা বোনের কখনো ইনসাফ এখনো হচ্ছে না। হচ্ছে কি? আপনি ভাবতে পারেন ধর্ম জলসায় আপনি অন্য ধর্মের বেটির কথা বলছেন কেন? এটা তোমার ইসলাম হতে পারে যে ধর্ম সবাই বলা যাবে না। আমার রাসূলের ধর্ম হলো কি? অন্য ধর্মের হতে পারে, ও আল্লাহর সৃষ্টি, ও একজন নারী, মায়ের জাত, ওর ভয়েও কথা বলার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের তুমি নাম। রাজনীতি দেখতে পারো, আমি ধর্ম দেখছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। অতএব বোঝো আমার যুব সমাজ, যদি হাত দিয়ে প্রতিবাদ তোমরা করতে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, কমসে কম ঘৃণা করে দূরে সরো। তোমরা ঘৃণাও করছো না, দূরেও সরছো না। যদি মনে করো 200-500তে আমি পেয়ে গেলাম, 1000 পেয়ে গেলাম, মনে রাখবে আল্লাহ তাদেরকেই ক্ষমতাশালী করে তাদের হাতেই তোমাদেরকে মিটাবে। আজকে আমরা যাদেরকে সাপোর্ট করছি, আল্লাহ ওদের হাতে আমাদেরকে মিটাবে। যাদেরকে শক্তিশালী করছো, আর যারা তোমাদের ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে। কথা ভুল বলছি? তোমার আমার ক্ষমতায় এসে ইসলামকে মিটাচ্ছে।